স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা। অ্যাজ পার প্ল্যান আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কেওনঝড় থেকে হান্ডিভাঙা ওয়াটারফলের উদ্দেশ্যে। গুগল ম্যাপে দেখাচ্ছিল 80 কিলোমিটার রাস্তা, কিন্তু অফ রোডিংয়ের চক্করে আমরা ফেঁসে গেছি একটা রাস্তাতে। লালমাটির দই বলা চলে এটাকে। খুবই খারাপ রাস্তা এইটুকু, লরি বোঝাই মাটি যায় এখান থেকে, সেই রাস্তাতে আমরা ঢুকে পড়েছি। আমি ছাড়া কোনো বাইক রাইডার এই রাস্তাতে নেই। থ্যাঙ্কস টু মাই শু আমাকে একটু বাঁচিয়ে দিচ্ছে এবং রাইডিং স্কিল, যেটার দ্বারা আমি এগিয়ে চলেছি। তো হান্ডিভাঙা ওয়াটারফলে পৌঁছেছি, এখানে একটু রিফ্রেশ হতে হবে। পুরো রাস্তাটাই খুব কষ্ট হয়েছে। আমার তো অফ রোডিং শু মানে হাই অ্যাঙ্গেল, সেই জন্য আমি জুতো ভেজাতে পারবো না। সেই জন্য এই ডন দেওয়ার মতো পজিশান করে আমি স্নান করার চেষ্টা করছি। বিশ্বাস করো বন্ধুরা, এখানটায় ক্রিস্টাল ক্লিয়ার জল। আর এই মুখটা যখন আমি জলেতে দিচ্ছি, এমন রিফ্রেশ লাগছে না, শুধু মনে হচ্ছে জুতোটা যদি না থাকতো আমি জলেতে নেমেই পড়তাম। অসাধারণ অনুভূতি হচ্ছে এখানটায়। আর জলটা বয়ে আসছে, বেশ গতিতে বয়ে আসছে, সেই জন্য আলাদা রকম ফিল আসছে। ঠিক আছে, যেন সেই পাহাড়ি ঝর্নার, পাহাড়ি মানে এটাও পাহাড়, বাট উত্তরবঙ্গে গেলে আমরা এরকম ধরনের ঝর্ণা দেখতে পাই। ঠিক আছে, ঋষিখোলাতে আছে। তো এরপরে আমরা যাব কাইজোড়ার দিকে। ঠিক আছে, কিছু ফটোগ্রাফি করে নিচ্ছি এখানে। তো অসাধারণ এরকম ঝর্ণা আমরা খুবই খরস্রোতা নদী পাহাড়ে যেমন তিস্তাতে দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা এখানে এইরকম নদী দেখতে পেয়েছি। বেশ মানে আমরা হেঁটে এলাম প্রায় 500-600 মিটার, মেন যেখানে বাইক রেখেছি সেখান থেকে যতটা রাস্তায় হেঁটে এসেছি, পাশ থেকে ঝর্ণাটা বয়ে যাচ্ছে। মানে ফটোতে অতটা বোঝা যায় না। ঠিক আছে, ফটোতে অতটা কেন, এর 50% বোঝা যায় না যে ঝর্ণাটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর। অনেকটা লম্বা মানে ধরে রাস্তা ধরে বয়ে যাচ্ছে নিচের দিকে, আর সেই রাস্তা দিয়ে আমরা পাশাপাশি এসেছি। বলে না রিমোট এরিয়াতে যাব, এই হচ্ছে অ্যাকচুয়াল রিমোট এরিয়া। এখানে নেটওয়ার্ক নেই, ভিডিও বা ফটো তুলছি, পরে আপলোড করব।